পবিত্র সমাজটার অপবিত্র করতেছে, ঠিক কি নজরে বলেন? এমন আছে না? অনেক আছে। কি সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহা, সাহাবায়ে কেরামের নসিহা থেকে আমি আপনি কতটা দূরে চলে আসছি একটাবার চিন্তাও করি না। মোবাইলের ভিতরে চেহারায় আটা ময়দা স্নো পাউডার দিয়া নিজের সুন্দরটা জাহির কইরা অর্ধ উলঙ্গ হইয়া, পোশাকের লেহাজের ঠিক থাকে না, অর্ধ উলঙ্গ হইয়া ভিডিও বানায়া ফেসবুকে আপলোড করে, টিকটকে আপলোড করে, এগুলা দেখায়া দেখায়া এমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এগুলোও যত বাড়তেছে বর্তমান সময়ে সমাজের ভিতরে ধর্ষণ তত বাড়তেছে, ঠিক কিনা জোরে বলেন? তত ধর্ষণ বাড়তেছে। আপনি বিড়ালের সামনে খাবার রেডি করে দিচ্ছেন, বিড়ালের সামনে মাছ রাইখা দিচ্ছেন খোলা অবস্থায়, আর আপনি বিড়ালে নিষেধ করতেছেন খবরদার মাছ কিন্তু খায়ও না। বলেন না, বিড়ালের সামনে মাছ খোলামেলা রেখে গেলে বিড়ালে হাজারবার নিষেধ করলে শুনবে? প্রত্যেকটা অবস্থানে আল্লাহ তাআলা পুরুষ এবং মেয়েকে একে অপরের জন্য আকর্ষণ করে বানায়া দিছে। আপনি ব্যাপারটাই ঘুরবেন আর ছেলেদেরকে বলবেন যে দর্শন করো না, ইফতিজিং করো না, বলেন না এগুলা থামানো যাবে? মেয়েরা যদি পর্দার ভিতরে ঢুকে যাইতো, অথবা প্রত্যেকটা মা বাবা যদি তার মেয়েদেরকে পরিপূর্ণভাবে শাসন করতে পারতো, তাহলে আজকে এই সমাজটা পরিপূর্ণ পবিত্র সমাজ হয়ে যাইতো, ঠিক কি নজরে বলেন? ধর্ষণের ইতিহাস আমাদের এই পবিত্র সমাজে হতো না, হতো না। একদিকে বললে